মাত্র 100 টাকা দিয়ে ঘুরে আসলাম রেন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে। কি কি রয়েছে এখানে এবং কোথায় এই রিসোর্টটি সেটাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল MRS ব্লগস। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রেন ফরেস্ট অ্যান্ড ইকো রিসোর্ট, যেটা শ্রীপুর উপজেলার সাতখামার অবস্থিত। তো আমি আমার ফ্রেন্ড চলে আসলাম সাতখামার। এখান থেকে রিসোর্ট বেশি দূর না, 5 মিনিটের রাস্তা হেঁটে হেঁটে। খুবই ভাইরাল একটা জায়গা। এই জায়গা চেনে না এমন কোনো লোক নেই। তো যারা চেনে না তারা সাতখামার বাজারে এসে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। যাই হোক, যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে সবুজ ঘেরা। রিসোর্টের চারপাশে জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ, চারপাশ সবুজ। একজন অ্যাডভেঞ্চার লাভার, প্রকৃতি প্রেমী হিসেবে আসলে এই বনের ভিতরে ঘুরতে আমার অন্যরকম ভালো লাগে। আপনারা আসলে অবশ্যই এই ফরেস্ট ট্যুরটা মিস করবেন না। আশেপাশের বনটা ঘুরে দেখবেন, সবুজে ঘেরা চারপাশ এবং নিরিবিলি পরিবেশ খুবই অসাধারণ। সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম রিসোর্টে। এসে আমার ফ্রেন্ড টিকিটের জন্য অপেক্ষা করতেছে। অবশেষে আমরা টিকিট হাতে পেয়ে গেলাম। জনপ্রতি 100 টাকা করে নিয়েছে। রিসোর্টের ভিতরে ঢুকি দেখলাম যে চারপাশে সবুজে ঘেরা। খুব ভালোই লাগতেছে আমাদের কাছে। চারপাশটা সবুজ, খুব নিরিবিলি, পাখির কিচিমিচি ডাক, খুব ভালো লাগতেছে। তো চলুন আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাই। এখানের পরিবেশটা খুব অসাধারণ ছিল, গ্রামীণ পরিবেশ, সবুজ গাছপালা, সব কিছু মিলিয়ে খুব রিফ্রেশিং একটা জায়গা। চারপাশে সবুজে ঘেরা। এবং আমার ফ্রেন্ড খুব তাড়াহুড়োর মধ্যে আছে। সে হাতি দেখে দৌড়ে চলে গেল সেখানে, যে খুব খুশি। দেখতে পারতেছেন আপনারা, সে অনেক খুশি, আর হাই দিচ্ছে। আমি যে হল ঘরে আছি এটাকে পুরোপুরি ঘর বলা যাবে না, চারপাশ খোলা আছে। এটাকে রিসোর্ট কর্তৃপক্ষরা বলছে অডিটোরিয়াম। এখানে বড় কোনো আয়োজন, পিকনিক বা অন্য কোনো ফ্যামিলি প্রোগ্রাম যদি হয় তাহলে এই জায়গাটাকে ইউজ করা যায়।
এখানে 250 থেকে 300 জন বসার উপযুক্ত একটা জায়গা তৈরি করা যায়। তো আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতর দিকে চলে আসলাম। তো আসতেই চোখে পড়লো একটা কন্টেনার হাউস। চলো দেখা যাক কি আছে ওইখানে। আমি এখন সিঁড়ি বেয়ে উঠতেছি যে জায়গাটা, এটা হচ্ছে কন্টেনার হাউসের ছাদ বলা চলে। অসাধারণ একটা জায়গা। আমার ডান পাশে ঘন বন, যতটুকু চোখ যায় গাছ আর গাছ। এখানে একটি ছাউনি করা হয়েছে, নিচেই কিন্তু কন্টেনার, একটা রুম আছে মেবি। চারপাশে যতটুকু চোখ যায় সবুজ আর সবুজ, অসাধারণ। এখন যেই বিল্ডিংটা দেখতে পারতেছেন বড়, এটা হচ্ছে রিসেপশন। অনেক সুন্দর, অসাধারণ। এই রিসোর্টে মোট 5টি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে 2টি করে রুম আছে, যা দেখতে পারতেছেন আমার বাম পাশে। খুব সুন্দর করে সাজানো হয়েছে রিসোর্টটা, খুব সুন্দর, অসাধারণ। প্রচুর পরিমাণ গরম, এতটা তাপমাত্রা রৌদ্রের, শরীরে ঘাম বেরোচ্ছে। তারপরও কন্টিনিউ করে যাচ্ছে ব্লগ, দেখা যাক কি হয়। যেহেতু শেষ পর্যায়ে চলেই আসছি, আর অল্প কিছু দেখার বাকি আছে, তো দেখার পরে অবশ্যই চলে যাব। দেখি সামনে আর কি ভিউ আছে, দেখা যাক।
হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছিল শরীর, যার কারণে একটু বসে বিশ্রাম করে নিলাম। বসার জায়গাটা খুব সুন্দর ছিল, মাথার উপরে ছাতা, চেয়ারগুলো ছিল লোহার, খুব অসাধারণ। চারপাশে নিরিবিলি পরিবেশ। এখানে একটা সোলার প্যানেল আছে খুব বড়। রিসোর্টের মনে হয় বেশ খানিকটা পাওয়ার এই সোলার প্যানেল থেকেই সরবরাহ করা হয়। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা বেস ক্যাম্প আছে এই রেইন ফরেস্ট ইকো রিসোর্টে। ব্যাপারটা কিন্তু অ্যামেজিং। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই ধরনের শখ আছে, ফিটনেস আছে আমার ফ্রেন্ডের মতো, তারা আসতে পারেন। আমার কিন্তু নেই। স্টিল এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। ফ্রেন্ডের ব্যালেন্স তো খুব ভালো। ওয়াও, এক্সেলেন্ট। আমি হলে এইসব পারতাম না, আমার দ্বারা সম্ভব না। দেখতে দেখতে প্রায় ভিডিও শেষের দিকে চলে আসলাম। যাওয়ার সময় ফ্রেন্ড ঘোড়াটাকে আদর করে দিয়ে যাচ্ছে খুব যত্ন সহকারে। যাই হোক, ভিডিও আর লং করব না, এবার যাওয়ার সময় চলে যাব। খুব ভালো একটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। পরিবেশটা খুব সুন্দর ছিল আশেপাশের, খুব ঠান্ডা একটা পরিবেশ। যাই হোক, ভিডিওটা আর লং করতে চাই না, ভিডিওটি এখন এখানে এন্ড করতে হবে, আমাদের সময় হয়েছে চলে যাওয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।